নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে চলে আসলাম আরেকটি রেসিপি নিয়ে। তো ভিডিওটি কেউ স্কিপ করে দেখো না, ভিডিওটি সম্পূর্ণ দেখো, সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তো আজকে বানাবো আমি লোনা ইলিশ। তো এই দেখো, দুটো ইলিশ শুকনো নিয়ে নিয়েছি। তো আমি মাছের মাথাটা বাদ দিয়ে এই দেখো আমি এরকম করে পিস পিস করে কেটে নেব। মাছটা খুব শক্ত কেটে উষ্ণ গরম জলে মাছটা ধুয়ে নিচ্ছি। আমি কয়েকবার জল পাল্টে ধুয়ে নেব। তো আমি যে কয়েকবার জল পাল্টে মাছটা আমি ধুয়ে নিয়েছি। তারপরে এখানে সবজির মধ্যে নিয়েছি মিষ্টি কুমড়ো, আলু, ডাঁটা আর কচু। তো এগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন কড়াই গরম করতে বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেছে। এখন কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল আর অল্প একটু নুন দিয়ে মাছটা এখন ভেজে নেব। নুন আর একটু হলুদ দিলাম, দিয়ে এখন একটু মাছটা ভেজে নেব। তো মাছটা ভেজে নিচ্ছি। মাছটা ভাজা হয়ে গেছে, এখন তুলে নিব। তুলে এই যে তো আমি মাছ ভাজার কড়াইতে আর একটু তেল দিয়ে এখন কালো জিরা ফোড়নে দিয়ে দিব। তো ফোড়নের গন্ধ বেরোলে একে একে সব সবজিগুলো দিয়ে দেব। তো কালো জিরা ফোড়নে দিয়ে দিলাম। এখন দিয়ে দিলাম আলুগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে তারপরে দিয়ে দেব কচুগুলো দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে সবজিটা সাঁতলে নেব। আমার পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। আর নতুন বন্ধুদের স্বাগত জানাই। প্রথমবারের মতো যদি দেখে থাকো, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো আমি মশলার মধ্যে নিয়েছি শুধু লঙ্কা বাটা, পাকা লঙ্কা। তো আমি সবজিটা সাঁতলে নিয়েছি, কচু আর আলুটা সাঁতলে নিয়েছি। এখন পরপর সব সবজিগুলো দিয়ে দেব। লঙ্কা দুটো আমি ফোড়নে দিইনি, কচুর সঙ্গে ছিল তাই এটা পড়ে গেছে। এখন কেটে রাখা মিষ্টি কুমড়োটা দিয়ে দেব। তো মিষ্টি কুমড়োটা দিয়ে আরও কিছুক্ষণ সাঁতলে নেব। তো মিষ্টি কুমড়োটা দিয়ে আরও কিছুক্ষণ সাঁতলে নিয়েছি। নিয়ে এখন পরিমাণ মতো নুন দিয়ে দেব। তো পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, দিয়ে আরও কিছুক্ষণ সাঁতলে নেব। আরও কিছুক্ষণ সাঁতলে নিয়ে এখন ঢেকে দেব। তো 5-7 মিনিটের পর ঢাকনাটা উঠিয়ে এখন ডাঁটাগুলো দিয়ে দেব। ডাঁটাগুলো দিয়ে তো ভালো করে নাড়াচাড়া করে নেব। তো আমি ডাঁটাগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। এখন 1/2 চামচের মতো চিনি দিয়ে দিব। চিনি দিয়ে এখন আরও কিছুক্ষণ সাঁতলে নেব সবজিটাকে। তো আরও কিছুক্ষণ সাঁতলে নিয়ে এখন 5-7 মিনিটের মতো ঢেকে রেখে দিব। তো 5-7 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে এখন আবার কিছুক্ষণ নাড়াচাড়া করে নিব, যে সবজিটা ভালো মতো সাঁতলানো হয়ে যায়। তো আমি সবজিটা ভালো মতো নাড়াচাড়া করে সাঁতলে নিয়েছি। এখন দিয়ে দিব হলুদ। তো আমি ছোটো চামচে 2 চামচের মতো হলুদ দিলাম, দিয়ে এখন ভালো করে নাড়াচাড়া করে নিব। সব সবজির সঙ্গে যেন হলুদটা ভালো মতো মিলে যায়। আর তারপরে দিয়ে দেব এখন এই যে লঙ্কা বাটা। এটা পাকা লঙ্কা বেটে নিয়েছিলাম, সেটাই দিয়ে দিলাম। তো পাকা লঙ্কাটা দিয়ে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। তো আমি লঙ্কাটা এই যে মাঝখানে একটু ফাঁকা করে ওই জায়গাটাতে দিয়েছি যেন লঙ্কাটা ভালো মতো ভাজা হয়ে যায়। তো লঙ্কাটা দিয়ে ভালো মতো সাঁতলে নিচ্ছি। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিও আর কমেন্ট করে জানিও কেমন হয়েছে। ভালো আর মন্দ যেটাই হোক না কেন কমেন্ট করে জানিও কেমন। তো
আমি সবজিটা মশলার সঙ্গে অনেকক্ষণ ধরে কষিয়ে নিয়েছি। দেখো কীরকম হয়েছে কষিয়ে নেওয়াতে। তো এখন পরিমাণ মতো ঝোলের জন্য জল দিয়ে দিলাম। এই মাছটা ঝোলও খাওয়া যায়। এটা আমি পেঁয়াজ রসুন ছাড়াই বানিয়েছি, তোমরা চাইলে পেঁয়াজ রসুন দিতে পারো, কিন্তু এটা পেঁয়াজ রসুন ছাড়াই ভালো লাগে, পেঁয়াজ রসুন দিলে ভালো লাগে না খেতে। তো এখন ঝোলটা ফুটতে শুরু করেছে। ঝোলটা ফুটে উঠলেই ভেজে রাখা মাছটা দিয়ে দেব। তো যে ভেজে রাখা মাছটা দিয়ে দিলাম, এখন ভালো করে ফুটিয়ে নেব। তো ভালো করে টকবগিয়ে ফুটিয়ে নিয়েছি। এখন কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, দিয়ে আরও কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি। তো এখন ঝোলটা মাখো মাখো হয়ে গেছে। তো আমি এখন নামিয়ে নেব। তো আমি যে নামিয়ে নিয়েছি, দেখো এরকম মাখো মাখো হয়ে গেছে। তো শুটকি ইলিশের তরকারিটা আমি নামিয়ে নিয়েছি। দেখো বন্ধুরা কেমন হয়েছে, ভালো লাগলে লাইক কমেন্ট করো, শেয়ার করে দিও। তো ফিরে আসি পরবর্তী রেসিপি নিয়ে। ভালো থেকো, সুস্থ থেকো বন্ধুরা। ভিডিওটি এতক্ষণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে। বন্ধুরা আবার দেখা হবে পরবর্তী কোনো রেসিপির সঙ্গে। ধন্যবাদ।